আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তো দেখি কেঁচো খুঁড়তে সাপ, অন্যকে ফাঁসাতে যায় নিজের ইজ্জত নিয়ে টানাটানি, অন্যকে ফ্যাসিবাদের দোসর, অন্যকে ফ্যাসিস্টের দালাল বলে বিচার চাওয়ায় এখন নিজের বাপেরই বাঁচানো তো কষ্টকর। আপনারা জানেন সারজিস আলম বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের দালাল দোসর, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের মানে এই দালাল দোসর যারা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, তাদেরকে কেন আটক করা হচ্ছে না। এতে করে মুস্তাফিজুর, রংপুরে সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান, তিনি বলেছেন সার্জিসের বাপ তো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এখন সার্জিস আবার একটা পোস্ট দিয়েছে এরকম, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, সভাপতি, সাধারণ সম্পাদক, মানে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে অভিযান চালিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাই তো? নিষিদ্ধ সংগঠন এবং বিভিন্ন দেখলাম যে স্থানে এই ঘটনাগুলোই ঘটছে। আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, আওয়ামী লীগের উপজেলা সভাপতি, আওয়ামী লীগের জেলা সভাপতি, তাদেরকে যেখানে পাওয়া হচ্ছে সেখানেই জনগণ মবের হাতে তুলে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, সার্জিস নয় হলে থাকতে ছাত্রলীগ করত, পরবর্তীতে সেখানে মির্জাফর হয়ে সেখান থেকে বের হয়ে গিয়েছে, মানে আওয়ামী লীগের পক্ষ হয়ে সে ডাকসু নির্বাচনও করেছিল, ছাত্রলীগের পক্ষ হয়ে সে ডাকসু নির্বাচনও করেছিল, সে মুড়ি মুন্ডা যা খাওয়ার সেই সময় খেয়েছে। কিন্তু কথা হলো তার নাই মানে হলে থাকতে হলে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হয়েছে। ওর বাপের মানে ওর বাবার ওর ফাদারের এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজ চাপে পড়ে হতে হয়েছিল। অ্যান্ড ওর বাপও যদি চাপে পড়ে হয় তাহলে জাতীয় পার্টিও তো এরকম চাপে পড়ে অনেক কিছু করেছে। এই যে কথাবার্তা তারা বলে, মানে এই যে মানে এখন আর্মি একটু খেলা দেখাক না ভাই। আর্মি, আমার কথা হলো যে অনেক খেলা দেখানোর কোনো সুযোগ আছে, কিন্তু তারা তো দেখায় না। যখনই এই ধরনের কথাবার্তা বলবে তখন ওর বাপের আগে তুলে নিয়ে আসতো সে বাপ আওয়ামী লীগের দালাল দোসর, দালাল ডাইরেক্ট আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ দলের ডাইরেক্ট নেতা ছিল, তো ওর বাপের নেই সে রিমান্ডে দিক না, তা তো দেবে না। এখন কথা হলো ওই যে অন্যদিকে একটা আঙুল দিলে নিজের দিকে আরও 4টা ব্যাক করে, এটা তো জানে না। ওর নিজের নামে যে ব্লেমগুলো আছে, যে দোষারোপগুলো আছে, ওর বাবা আওয়ামী লীগের সভাপতি ছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল। তাহলে এখন কথা হলো ওই যে এই জন্য তো রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সে কথাই বলেছে, ওর বাবাই তো আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি ছিল। তাহলে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে দালাল মানে দালাল তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর যত দোষ নন্দ ঘোষ, এর অবস্থা। অন্যদিকে আঙ্গুল তুলে এখন নিজের বাবাকে বাঁচাতে পারবা তো? এসব ফাজলামি করার জায়গা পায় না। মানুষের ক্ষমতাচ্যুতের পরে স্বাভাবিক হয়ে তারা যদি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার কার্য করতে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করতে, কিন্তু কী করতে যায় মুখে ফেনা তুলে মব সৃষ্টি করে এই যে মানে এটা ব্যবসা, তোমরা যে ব্যবসা করতে চাচ্ছ, যে দালাল দোসর এইসব ট্যাগটুক দিয়ে মব সৃষ্টি করে ব্যবসা করতেছে, ব্যবসা করো, এটা মানুষ এখন বুঝে গিয়েছে। নিজের বাপের ক্ষেত্রে তো বলো না যে আমার বাপের হত্যা করতে হবে, একথা বলো যে আমার বাপের জেলে রাখতে হবে, আমার বাপের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাখতে হবে। সে কেন সেই সময় না এখন একজন এই এসপি ডিসি, একজন ইউনো কেন মানে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে পোস্ট দেয়নি, সেটা বড় প্যাস হয়ে গেল। তো তোমার বাবা আওয়ামী লীগ করতো, তাতে কী হয়েছে? সে কথা তো একবারও বলো না। যত দোষ নন্দ ঘোষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই ধরনের খন্দকার মুশতাক মির্জাফরের হাত থেকে দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।